আপনার সত্যিকারের উন্নতি কখনোই সম্ভব নয়, যতদিন না পর্যন্ত আপনি নিজেকে জানবেন। আত্মজ্ঞান ছাড়া যেকোনো সাফল্যই কেবলমাত্র বাহ্যিক সাফল্য। আত্মজ্ঞান ছাড়া যেকোনো সাফল্য অর্জন করলেও এটা আপনাকে ইন্টারনাল স্যাটিসফ্যাকশন অর্থাৎ অভ্যন্তরীণ পরিতৃপ্তি বেশিরভাগ ক্ষেত্রেই দিতে পারে না। তো আসুন আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। যারা আমার সামনে আছেন আর যারা ভিডিওতে অনলাইনে দেখছেন, তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ওসমান। যারা আমাকে নতুন দেখছেন, আমি একজন নিউরোলজিক্যাল রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট। বর্তমানে কর্মরত আছি ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চে। সেই সাথে আমার একটা হবি বলতে পারেন অথবা আগ্রহ বলতে পারেন যে আমি ইয়াং প্রফেশনাল এবং বিজনেসম্যানদের স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে দ্রুত সাফল্যের শিখরে যেতে হেল্প করি। তো যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে আত্মজ্ঞান। তো আত্মজ্ঞান নিয়ে তো আমরা আলোচনা করব। একটা গল্প দিয়ে শুরু করি। রায়হান নামে আমার কাছে একটা ছেলে এসেছিল। সেটা বেশ কয়েক বছর আগে। তো ইয়াং, একেবারেই পাশ করে বের হয়েছে, একদম ইউনিভার্সিটি কেবল গ্র্যাজুয়েট। তবে সে খুঁজছে, চাকরি বাকরি খুঁজছে। তো অনেক ফ্রাস্ট্রেটেড, যেটা ইয়াংদের মধ্যে বর্তমানে অনেকের মধ্যে আমরা দেখি যে তারা খুব ভালো একটা জব চায়। সে চায় যে একটু স্বচ্ছন্দে থাকতে, পরিবারকে ভালো রাখতে, এবং চিন্তা হচ্ছে যে আমার একটা বাড়ি গাড়ি হবে, এগুলি তার স্বপ্ন। তো সে আমার সাথে আমার ক্লাসে একদিন এসেছিল। তো আমি তো কিভাবে ইয়াং প্রফেশনালরা নিজেদের সাফল্য দ্রুত অ্যাচিভ করতে পারে সেগুলি নিয়ে আলোচনা করি। তো ক্লাসের শেষে সে আমার সাথে বসলো এবং বলল যে আমি তো কল্পনা করি যে এটা চাই, বেশ ভালো একটা জব চাই। আমি বললাম যে ভালো জব দিয়ে কি হবে? তো উনি বলছিল যে আসলে অর্থনৈতিক স্বাবলম্বিতাটাই হচ্ছে তার কাছে মুখ্য, এবং সে চায় পরে নিজে ভালো থাকতে, পরিবারকে ভালো রাখতে, এবং বাড়ি গাড়ি প্রাচুর্য এগুলি তার ক্ষেত্রে। তো এখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার ফ্রাস্ট্রেশনের উৎস কি? সে বলল যে আমি তো ভালো একটা জব পাচ্ছি না। তো ভালো জব যেহেতু পাচ্ছি না, সেহেতু আমার কাছে তো মনে হচ্ছে যে আমার লাইফে এগুলি অ্যাচিভ হবে না। তো এজন্য আমি ডিপ্রেশনে থাকি, চাকরি খুঁজি, ভালো চাকরিও পাই না। যেগুলি পাই সেগুলিতে জয়েন করতে ইচ্ছা করে না। আমি মনে করি যে এগুলি আমার ক্যালিবারের জব না। তো যাই হোক, এখন এই যে তার মধ্যে ফিলিং অফ ল্যাক, আমি তাকে বুঝিয়ে বললাম যে দেখো, এই জগৎ বাহিরের পারিপার্শ্বিকতা, এটা মেয়ার রিফ্লেকশন অফ ইয়োর ইনার ওয়ার্ল্ড। বাহিরের জগতে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, সবকিছুই হচ্ছে তোমার ভিতরের যে জগৎ, সেই জগতেরই একটি প্রতিবিম্ব মাত্র, রিফ্লেকশন। অর্থাৎ ভিতরের জগতে যদি ল্যাকিংসের যে ফিলিংস সেটা বেশি থাকে, অথবা নিজেকে সেভাবে তৈরি না করার প্রবণতা থাকে, শুধুমাত্র আমি চিন্তা করছি যে আমার সব প্রবলেম মনে হয় সলভ হয়ে যাবে একটা ভালো চাকরি পেলে, অথবা সব প্রবলেম মনে হয় সলভ হয়ে যাবে টাকা পয়সা বেশি কামালে, অথবা সব প্রবলেম মনে হয় সলভ হয়ে যাবে অনেক সম্পদশালী হলে। তো আমি তাকে বুঝিয়ে বললাম যে দেখেন, এটা ইন্টারনাল ব্যাপার। হ্যাঁ, তো সবার আগে জানা দরকার হচ্ছে আপনি কে। আপনার আত্মজ্ঞান থাকাটা খুবই জরুরি। অনেকেই নিজের লাইফের পারপাস বুঝতে পারে না, যে আমি কে, আমার মূল্যবোধ কি, আমি কেন এই পৃথিবীতে এসেছি, আমাকে কি করতে হবে, হ্যাঁ, এবং আমি কি অর্জন করতে চাই। এই সব কিছু কিন্তু ভিতরের ব্যাপার, ইন্টারনাল প্রসেসিং। তো এই ইন্টারনাল ব্যাপারগুলো যখন মানুষ জানে না, অথবা এগুলি নিয়ে চিন্তাও করে না, তখন আউটার ওয়ার্ল্ডে, যখন তার ইন্টারনাল ল্যাকিংস থেকে আউটার ওয়ার্ল্ডে সবকিছু ল্যাকিংস থাকে, তখন তার ক্ষেত্রে ডিপ্রেশন আসে, স্ট্রেস আসে, অ্যাংজাইটি আসে, মনে হয় আমাকে দিয়ে কিছু হবে না। তো যখন আমি তাকে এই কথাটা বুঝিয়ে বললাম যে তোমার ভিতরের আত্মজ্ঞানটা প্রয়োজন, তো তখন সে বুঝতে পারলো, এবং সে কিছুদিন নিজের উপরেই মেডিটেট করলো। আমি তাকে প্রসেস শেখালাম। তো যাই হোক,
আমি তাকে প্রথমেই বলেছিলাম যে আত্মজ্ঞান তো একটা বিশাল বড় ব্যাপার। প্রথমে আসলে জানতে হবে যে আমি কি না। হুম? তো আমরা সবসময় তো যেই কাউকে নাম জিজ্ঞেস করলেই জিজ্ঞেস করে যে আ ধরেন আমার নাম ওসমান। তো এই নামটা কে রেখেছে? এই নামটা আমার বাবা-মা অথবা আমার ফুফু অথবা যারা আম বয়স্ক মানুষ ছিলেন ওনারা আমার নাম এভাবে রেখেছেন। এখন এই নামের জায়গায় যদি অন্য আরেকটা নাম হতো, তাহলে তো সেটাই আমার নাম হতো। তাহলে এটা একটা আরোপিত জিনিস। আমার নাম ওসমান, কিন্তু আমি ওসমান না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই যে ধরেন এই যে রক্ত মাংসের যে আমার শরীর, এটা তো এই পৃথিবী থেকে খাদ্য কণা গ্রহণ করে, প্রোটিন, কার্বোহাইড্রেট সবকিছু গ্রহণ করে আস্তে, ধীরে, ধীরে বছরের পর বছর বিল্ড আপ হতে আমি আজকের এই পর্যায়ে এসেছি। এই শরীরও তো তাহলে অ্যাকোয়ার্ড অর্থাৎ অর্জিত। আমি যে পড়াশোনা করেছি, আমি যে ডিগ্রি নিয়েছি দেশে বিদেশে, তো সবকিছুই কিন্তু অর্জিত। হুম? তো আসলে এইটা তো আমি না। হুম? তাহলে আমি কে? এই যে ডিপার লেভেলে আমার বডি, ১ম এ বডিকে বুঝতে শিখা, তারপরে মাইন্ড, তারপরে কনশাসনেস, হ্যাঁ? আত্মার দিকে চিন্তা করা। তো এই যে আমি কে এবং আমার এই জগতে পারপাস কি এবং আমার লক্ষ্য কি হওয়া উচিত এবং আমি নিজের একটা লক্ষ্য সেট করে সেভাবে যাওয়াটা, এইটাই হলো সেলফ এনকোয়ারি অথবা আত্মজ্ঞানের যে জার্নি সেটার মূল উপজীব্য বিষয়। তো যাই হোক দর্শক মণ্ডলী, আম আমরা হয়তো সামনে যারা আছেন তাদের জন্য আরো ডিপে যাব। তো আপনারা যারা বাহিরে আছেন অথবা ভিডিওর থ্রুতে আমাকে দেখছেন ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে, তো আপনারা যেটা করবেন যে এই ভিডিওগুলোর নিচে একটি লিংক দেওয়া থাকবে। মাঝে, মাঝে আমি এই ধরনের প্রোগ্রামগুলো এরেঞ্জ করি। বেশিরভাগ ক্ষেত্রে ফ্রি অফ কস্ট থাকে, আবার কখনো, কখনো আমরা কিছু সামান্য খরচ নেই এক্সপেন্স গুলো বেয়ার করার জন্য। তো এই লিংকে আপনারা যদি ক্লিক করে রাখেন, ক্লিক করে যদি আপনার তথ্য দিয়ে রাখেন, পরবর্তী প্রোগ্রামগুলোতে হয়তো আমরা পিরিয়ডিক্যালি অনেকেই এপ্লাই করে। তো আমরা মোটামুটি দেখি যে কারা এই জার্নিটা শুরু করতে প্রস্তুত। তো তাদের সাথে নিয়ে আমরা প্রোগ্রামগুলো মাঝে, মাঝে করি। আর যারা সামনে আছেন তাদের জন্য আমরা তো একটু পরে ডিটেইলে যাব। তো ওই যে ছেলেটার কথা বলছিলাম যে তারা সে যখন বুঝতে পারল যে তার আগে নিজেকে জানা দরকার, নিজেকে স্থির করা দরকার, তখন সে আস্তে, আস্তে নিজের ভেসেলকে বড় করতে শুরু করল। নিজের ভেসেলকে বড় করা মানে হচ্ছে আমি ততটুকুই ধারণ করতে পারবো, ততটুকুই সম্পদ অর্জন করতে পারবো, ততটুকুই টাকা পয়সা, জব বলেন, যাই বলেন, ততটুকুই আমি ধারণ করতে পারবো যতটুকু আমার পাত্র। পাত্র বলতে এখানে বোঝায় যে নিজের ভিতরের যে ধারণ ক্ষমতা। হুম? তো অনেকে আমরা নিজেদের এই পাত্র বড় করি না। যার কারণে আমরা এই পৃথিবীতে এনার্জির অভাব নেই, এই পৃথিবীতে টাকা পয়সার অভাব নেই, সম্পদের অভাব নেই। আমরা ততটুকুই অর্জন করতে পারি যতটুকু আমার পাত্রের সাইজ। আমার পাত্রের সাইজ যদি এতটুকু হয় তাহলে আমি এতটুকু পাবো। যদি এত বড় হয় তাহলে এত বড়টা পাবো। আরো বড় হলে আরো বড়টা পাবো। তো এই যে জার্নি, তো এইটাই হলো স্পিরিচুয়াল জার্নি এবং কিছু স্পিরিচুয়াল ব্যাপার আছে যেগুলি ইন্টারনাল যে আমাদের প্রোগ্রামগুলো, কনশাস মাইন্ড, সাবকনশাস মাইন্ডের যে প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলো যদি আমরা চেঞ্জ করতে থাকি, তাহলে আস্তে, আস্তে আমাদের ভেসেল বড় হয় এবং আমরা অনেক কিছু ধারণ করতে পারি। অনেক এই থ্রুতেই আমাদের প্রফেশনাল গ্রোথ, পার্সোনাল গ্রোথ, ইকোনমিক্যাল গ্রোথ সবকিছু হতে থাকে। তো দর্শক মণ্ডলী, আমরা এখন আরো ডিপে যাব। যারা অনলাইনে আছেন, আমাকে ১ম দেখছেন, তারা কাইন্ডলি লিংকে ক্লিক করে আমাদের কাছে আপনার তথ্যগুলো দিবেন। ভবিষ্যতে এই যে যারা সামনে আছে তাদের মতো করে আপনাদের জন্য প্রোগ্রামগুলো এরেঞ্জ করব। তো সবাইকে যারা অনলাইনে দেখছেন তাদের জন্য ধন্যবাদ। আর অফলাইনে যারা আছেন তাদের জন্য আমরা ক্লাসটা কন্টিনিউ করছি।